আল্লাহওয়ালারা যারা দ্বীনের পক্ষে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন রক্ষার জন্য চেষ্টা করেছে, তারাই প্রশ্ন করবে আজকে তুমি জাহান্নামী কেন হয়েছ? ওই সময় উত্তর দিতে পারবে না। আল্লাহওয়ালারা জিজ্ঞাসা করবে, উত্তর দিতে পারবে না। ওই সময় ওরা বলবে, ও ভাই, আমার মালিক আমার আল্লাহ আমাকে জোর করে পাঠায় নাই, আমি আমার গুনাহের কারণে বদ আমলের কারণে জাহান্নামী হয়েছি, আমাকে জোর করে জাহান্নামী বানানো হয় না। কয় তাহলে কারণ বলো। ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, কি কারণে জাহান্নামী হয়েছো বলো। কয় আমি একটা দুইটা কারণে নয়, আমি চারটা কারণে সাকার নামক জাহান্নামী হয়েছি। কয় তাহলে একটা কারণ বলো। এক নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, দুনিয়াতে 80 বছর 90 বছর 100 বছর লম্বা হায়াতের জীবন পেয়েছি। লম্বা হায়াতের জীবন পাওয়ার পরে আমি একটা সেকেন্ডের জন্য আমি সিজদা দেই নাই, মুসল্লি হই নাই, নামাজি হই নাই। ও মুসলমান ভাইরা, বলেন তো আমাদের সমাজে এমন ব্যক্তি আছে কিনা যে 1 বছর চলে যায়, রমজানের ঈদ আসার আগ পর্যন্ত মসজিদে যায় নাই, এক বেলাও সিজদা দেয় না, আজান শুনে নামাজ পড়ে নাই? এমন মানুষ আছে না নাই? তো জিজ্ঞাসা করবে, ভাই ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, তুমি জাহান্নামী কেন হয়েছো? কয় আমি মুসল্লি হই নাই, নামাজি হই নাই, সিজদা দেই নাই, মসজিদের সাথে আমার সম্পর্ক ছিল না, এই জন্য আজকে আমি জাহান্নামী হয়েছি। আমাদের সমাজে এমন লোক আছে তো? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোয় নামাজের ব্যবস্থা আছে, না পড়লে শাসন করা হয় ছাত্র ভাইদেরকে, কিন্তু অনেক স্কুলে নামাজ পড়তে গেলে বাধা দেয়, আছে না নাই? শিক্ষক টিচার বাধা দেয় কি দেয় না? বুরকা পড়তে গেলে বাধা দেয় কি দেয় না? এমন শিক্ষক এমন প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে ছিল কি ছিল না? এখন অনেক জায়গায় হয়তো ভয়ে কথা বলে না, আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলি। এক স্কুলের ক্লাস 10-এ পড়ে এক ছাত্রী, ও আলেমদের জবানের কথা শুনি, হয়তো ইউটিউব ইন্টারনেট থেকে আলেমদের কথা শুনেছে, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকেছে। ভয় ঢোকার কারণে স্কুলে, যেখানে পুরা স্কুলে একটা মেয়ের গায়ে পর্দা নেই, বোরকা নেই, সেখানে মেয়ে বুরকা পরেছে, হাত পায়ে মোজা পরে স্কুলে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলবেন। এবার সে কেন বোরকা পরবে, আবার হাত মোজা পা মোজা কেন পরবে? তার চেহারাই দেখা যাবে। তাকে চাপ সৃষ্টি করা হয়েছে যেন বুরকা খুলে স্কুল ড্রেস পরে যেন সে স্কুলে যায়। আল্লাহ তাআলার এই বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার বান্দিকে হেদায়েত দিতে চায়, হেদায়েতের উপরে রাখতে চায়, আল্লাহ তাআলা যদি জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ তাআলা ওই বান্দার বান্দির অন্তরে তাকওয়া নামক ভয় ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই বান্দির সিদ্ধান্ত হয়েছে, মাত্র ক্লাস 10-এ পড়ে হ্যাঁ আমি স্কুলে যাব, আমার আল্লাহ তাআলার হুকুম হলো নামাজ যেমন পড়া ফরজ, পর্দা করা আমি মহিলার জন্য ফরজ। এবার আল্লাহর বান্দি বলে, আমার স্কুলের সমস্ত শিক্ষক মিলে চাপ সৃষ্টি করলে আমি পর্দা খুলব না, বুরকা খুলব না, না খা খুলব না। আল্লাহর এই বান্দিকে আবার চাপ সৃষ্টি করা হয়েছে, না না, আমি প্রয়োজনে আমি পড়াশোনা বন্ধ করে দিব, আমি স্কুলে যাব না, কিন্তু আল্লাহর হুকুমের অমান্য আমি করতে পারি না। কারণ এই পড়া, এই শোনা, এই শিক্ষা আমার কবরে আমার সঙ্গে হবে না।
আমার অঙ্ক, আমার ইংলিশ, আমার ভূগোল, আমার ইতিহাস, আমার জ্যামিতি, আমার শিক্ষক কেউ আমার কবরের সঙ্গী হবে না। আমার সঙ্গী হবে আমার আমল। আল্লাহর বিধান লঙ্ঘন করে আমি জাহান্নামী হতে চাই না। আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিয়েছে, যদি আমার শিক্ষকরা যদি আমাকে স্কুল থেকে বের করে দেয় আমি চলে যাব, আমি আর পড়ব না। কিন্তু আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করতে পারি না। আল্লাহর বান্দি বলে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আহাল, আমার আত্মীয় স্বজন কেউ আমার কবরের সঙ্গী হবে না। আল্লাহর বান্দিকে চাপ সৃষ্টি করা হয়েছে, বন্ধ করে নাই। কেন বন্ধ করে নাই? যদি আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি, এই দুনিয়ার পড়াশোনা করার জন্য তুমি আল্লাহ তাআলার দেওয়া জীবনকে শেষ করে দিয়েছো। আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়তে পারো নাই, সিজদা দিতে পারো নাই, পর্দা করতে পারো নাই। যাও যাও ইংলিশ অঙ্ক পড়ে তুমি দুনিয়ার শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছো। যাও যাও জাহান্নামে যাও। এবার তুমি তোমার শিক্ষককে ডাক দাও। অনেক মা, অনেক বাবা এমন আছে, সন্তান নামাজ পড়তে চায়, বাবা মা পড়তে দেয় না, আছে না? অনেক মা এমন আছে, মেয়ে পর্দা করতে চায় কিন্তু মা বুরকা পরে না, বেহায়ার মতো নগ্ন পোশাক পরিধান করে করে মেয়ে পড়তে চায় কিন্তু মেয়েকে পড়তে দিবে না। হ্যাঁ, বলা হবে, যাও যাও তোমার ওই মায়ের কাছে যাও, যে মায়ের কথা শুনে শুনে তুমি তোমার মাকে পীর বানিয়েছো, বাবাকে পীর বানিয়েছো। যাও যাও, আজকে তুমি জাহান্নামে যাও। তোমার বাবা, তোমার মা, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার শিক্ষককে বলো আজকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহর এই বান্দি সিদ্ধান্ত নিয়েছে, বুঝেছে যে না, আমার বাবা আমার কবরের সঙ্গী হবে না, আমার মা আমার সঙ্গী হবে না, যদি আমার বিয়ে হয় আমার স্বামী আমার সঙ্গী হবে না, আমার সন্তান আমার সঙ্গী হবে না, আমার সমাজ আমার সঙ্গী হবে না, আমার স্কুলের টিচার, আমার শিক্ষক আমার সঙ্গী হবে না। আমার সঙ্গী হবে আল্লাহর হুকুম, আমার সঙ্গী হবে নবীর সুন্নাহ। ও মুসলমান ভাই, বলেন তো আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? জিজ্ঞাসা করতে চাই মুসলমান ভাইরা, যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বোনদেরকে আল্লাহর বিধান পর্দা করা ফরজ, এটা মানতে বাধা সৃষ্টি করে, নামাজ পড়তে চায় মানতে দিতে চায় না, নামাজ পড়তে বাধা সৃষ্টি করে, এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি আমাদের আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, তারা পারবে না। আবার আল্লাহু আকবার বলে জানিয়ে দাও। যেই শিক্ষার মাধ্যমে আমার সন্তান আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, নবীর পরিচয় পায় না, কবরে যাওয়ার পরে কবর জাহান্নামের আঙ্গার হবে, এমন শিক্ষার প্রয়োজন আমরা চাই না। কথা বলেন ঠিক না? তাহলে মুসলমান ভাইরা, জাহান্নামীরা বলবে, জান্নাতি বলবে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বলো জাহান্নামী কেন হয়েছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, আল্লাহ তাআলা হুকুম করেছিলেন আকিমিস সালাহ, নামাজ আদায় করার জন্য, কিন্তু আমি আদায় করি নাই, প্রতিষ্ঠিত করি নাই। আমি আমার জীবনে, আমি আমার পরিবারে, ঘরে, সমাজে, রাষ্ট্রে কোথাও প্রতিষ্ঠা করি নাই। এই জন্য আমি জাহান্নামী হয়েছি, আমি মুসল্লি হতে পারি নাই। এজন্য মুসলমান ভাই বলেন তো, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আজ থেকে মরণ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার হুকুম আদায় করে জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। কারা কারা একটু হাত উঁচু করে দেখায়, জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এক নাম্বার কারণ জাহান্নামে যাবার, এক নাম্বার কারণ হচ্ছে সালাত আদায় না করা, নামাজি না হওয়া। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হচ্ছে নামাজ আদায় করা।